বন্ধুরা, চিকেন তো অনেক রকমই রান্না করেছো, অবশ্যই বাড়িতে এইভাবে একবার করে দেখবে, খেতে কত সুন্দর হয়। এর জন্য একটা স্পেশাল মশলা তৈরি করে নিতে হবে। গোটা গরম মশলা, গোটা ধনে, তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গোলমরিচ, বেশ এক মুঠো মতো কাজু বাদাম, গোটা 10 আমন্ড, এগুলো কড়াইয়ে হালকা করে ভেজে নিয়ে শুকনো একটা পাউডার তৈরি করে নিতে হবে। আর চিকেনের একটা মশলা লাগবে, সেটা 1 চামচ মতো, পাশে প্যাকেটটা রেখেছি। আর ম্যারিনেটের জন্য লাগবে আদা রসুনের পেস্ট, গোলমরিচ গুঁড়ো, নুন আর ভিনিগার। চিকেনটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে ম্যারিনেট করে নিতে হবে। মিনিট 5 মতো রাখলেই হবে। আর পাশে ওভেনে আমি এটা ম্যারিনেট করছি, আর পাশে ওভেনে পেঁয়াজটাকেও ভাজতে দেওয়া হয়েছে। রান্নাটা অবশ্য ছেলে করছে, সম্পূর্ণ রান্নাটা ছেলে করেছে, সম্পূর্ণ আইডিয়াটাও ছেলের। আর ধোয়া, পরিষ্কার করা, মশলা করা সবটাই আমার ছেলে করেছে। সেটা তোমরা ভিডিওতে পুরোটাই দেখতে পাচ্ছ। ভীষণ কাজের ছেলে আমার। আর ও হচ্ছে খেতে খুব ভালোবাসে, যার জন্য রান্নাটাকেও খুব ভালোবাসে। কিছু জানতো না, কিন্তু হঠাৎ করেই এই বছর 2 হলো শিখেছে। যাই হোক, একটা বিশেষ কারণে শেখা। আমি একদিন বলেছিলাম ভিডিওতে যে আগে এইভাবে ও রান্না শিখতে শিখতে এখন একদম রান্নার মাস্টার হয়ে গেছে যাকে বলে। তা ভিডিওটা তোমরা দেখো, স্কিপ করবে না। খুবই ভালো রান্না হয়েছে এবং রান্নার রেসিপিটা খুবই সুন্দর। চিকেনটাকে ভালো করে ঢাকা দিয়ে কষিয়ে নেওয়ার পর মানে কি মাঝে মাঝেই নাড়াচাড়া করতে হবে, ঢাকা খুলে খুলে। সেইভাবেই ও চিকেনটাকে কষিয়ে নিয়েছে, অর্ধেকটা সিদ্ধ হয়ে গেছে ওই অবস্থায়। আর তারপরে কিন্তু টক দইটা দিয়েছে। টক দইটা কিন্তু পরে দেওয়া হয়েছে। এরপর এটাকে 1 মিনিট মতো নাড়াচাড়া করে নিচ্ছে। 1 মিনিটও সময় লাগবে না। আর দইটাকে সব সময় ফ্রিজ থেকে ডাইরেক্ট বার করেই দেবে না। এটা ঠান্ডাটা কমে গেলে, মানে নর্মাল টেম্পারেচারে চলে আসার পরেই টক দইটা ব্যবহার করবে। আর ফ্লেমটাকে ওই অবস্থাতে লোতে রাখবে। এইভাবে টক দই দিয়ে নাড়াচাড়া করে নিল। তারপরে এই মশলাটা ব্যবহার করেছে। মশলাটা তোমাদের প্রথমেই বলে দেওয়া হয়েছে যে কী কী লেগেছে। এখন আর আমি বলছি না, যে ওটা প্রথমে দেখে নেবে কী কী মশলা দেওয়া হয়েছে। এবার এটাকে দিয়ে ভালো করে মিশিয়ে নেওয়া হচ্ছে। মিশিয়ে নিয়ে এবার জল দিয়ে দেবে। চিকেনটা দেখিয়েও দিল কতটা সিদ্ধ হয়ে গেছে। আর চিকেনটা ছিল লিসাসে, খুবই ভালো চিকেন ওদের। এবার 1 চামচ ঘি দিয়ে দিল। তারপরে ঢাকা দিয়ে এটা মিনিট 5 মতো রান্নাটা করবে। আর ফ্লেমটাকে এই অবস্থায় হাইতে রেখেছে, সেটাও দেখিয়ে দিচ্ছি। ফ্লেমটাকে হাইতে রেখে এটা ঢাকা দেবে। আর 1 চামচ মতো ওই চিকেন মশলাটাকে দিয়ে দিচ্ছে। খুব সহজভাবে চিকেনের এই রান্নাটা হয়েছে। এই রান্না তোমরা রুটি, পরোটা, যে কোনো ধরনের রাইস, যে কোনো সাথে যাবে আর কি। খেতে খুবই ভালো হবে। গ্রেভিটা একদম সাদা সাদা দেখতে হবে। আর খেতে সত্যিই খুব ভালো হয়েছে। সব নুন মিষ্টি দেবার এখানে কিন্তু দরকার নেই, ও এখানে চিনি ব্যবহার করেনি। এবার ঢাকা দিয়ে দিল। আমাকে বলে দিল, মা মিনিট 5 তুমি একটু দেখে নেবে। মাঝে মাঝে আমি ঢাকা খুলে সেই মতো একটু নাড়াচাড়া করে দিয়েছি। দেখো এবার এই অবস্থায় এসছে। একটু আবার এসে ওটাকে নেড়ে চেড়ে দিয়ে সব শেষে ফ্রেশ ক্রিমটা দিয়ে আরও 1 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে। এইভাবে আজকে এই স্পেশাল চিকেনের রেসিপিটাও তৈরি করলো। যদি আমার ছেলের এই চিকেনের রেসিপিটা তোমাদের পছন্দ হয়, তাহলে অবশ্যই ভিডিও শেষে একটা কমেন্ট করবে রেসিপিটা কেমন হয়েছে। আর এটা তোমরা অবশ্যই বাড়িতে একবার বানিয়ে দেখতে পারো। এখানে ছোটো বাটি, হাফ বাটি মতো ফ্রেশ ক্রিমটা দিয়েছে। আর যে বাটিতে ফ্রেশ ক্রিমটা ছিল তাতে অল্প একটু জল দিয়ে সেটাও দিয়ে ঢাকা দিয়ে আরও 1 থেকে 1.5 মিনিট মতো ফুটিয়ে নিয়েছে। আজ এই পর্যন্তই। নেক্সট দিন আবার অন্য একটা রেসিপির সাথে দেখা হবে।